রমা বিয়ে হয়ে আসার পর থেকেই রান্নাঘরের ভার ওর কাঁধে এসে পড়ে। সেই সকাল থেকে চলে রান্নার কাজ। কে কি খাবে ও শাশুড়ি মা বিমলা দেবী ঠিক করে দেন। এই ঘোষাল বাড়ির অনেক বাজবিচার রমার সেসব শিখতেই কেটে যায়। প্রথম প্রথম ও শাশুড়ি মা ওর ভুল ধরিয়ে দিতেন রাগ না করেই, পরে বিস্তর বকাবকি করতেন। খুব ভোরে উঠতে হয় বাড়ির বউদের। তারা যে যার কাজে লেগে পড়ে সেই সকাল থেকেই। সবকিছুই বিমলা দেবী তত্ত্বাবধানেই চলে। উনি ঠিক করে দিয়েছেন কোন বউ কোন কাজ করবে। বলা হয়নি, ঘোষালপুরের ঘোষাল বাড়ি বহু পুরনো। সেই গ্রামে শিখার আলো পৌঁছলেও গ্রামভাব এখনোই ঘোষাল বাড়িতে অব্যাহত রয়েছে। তাই গ্যাস ওভেন থাকলেও রান্নাঘরে এখনো মাটির উনুনে রান্না হয়। আমিষ নিরামিষের জন্য আলাদা আলাদা উনুনের ব্যবস্থা আছে। আমিষ রান্না করে কাপড় কাচতে হয়, নিরামিষ রান্না কাঁচা কাপড় পরে করতে হয়। এমন অনেক বিচার আছে এই বাড়িতে। যদিও বা সকলে বলে মাটির উনুনে রান্নার স্বাদ অসাধারণ, কিন্তু যে রান্না করে তার অবস্থার খোঁজ রাখে কে? বিমলা দেবীর ৩ ছেলে আর ২ মেয়ে। মেয়েদের বিয়ে অনেক আগেই হয়ে গেছে, কিন্তু তারা বেশিরভাগ সময় এই ঘোষাল বাড়িতেই সপরিবারে থাকে। তাদের জন্য এই বাড়িতে ঘর বরাদ্দ আছে। এই বাড়িতে যে কটা ঘর আছে তার মধ্যে ২টো ঘর ২ বোনের। ৩ ছেলের বিয়ে দিয়েছেন। বড় বউ হল রমা, নিঃসন্তান রমা, মেজ বউ চুমকি। ২ ছেলের মা। তার কাজ কাজের বউ মানদাকে দিয়ে ঘরদোর পরিষ্কার করানো, কাপড় কাচানো তদারকি করা। তবে মনে করে ভুল হবে যে এটা সহজ কাজ। এটা একটা মারাত্মক কাজ। বিমলা দেবী সবকটা ঘর নিখুঁত করে প্রতিদিন দেখেন কোনো কোণে কোনো নোংরা আছে কিনা, কাঁচা কাপড়ে সাবান লেগে আছে কিনা, কাপড় ঠিকঠাক মতো শুকনো হলো কিনা, ইত্যাদি ইত্যাদি। এসব কাজ নিখুঁত করে করতেই দিন চলে গিয়ে রাত চলে আসে। ছোট বউ শর্মিতা শিক্ষিতা, এক ছেলের মা। তার কাজ হলো বড় বউ রমার সাথে হাতে হাতে রান্নার কাজে সাহায্য করা। তবে রান্নার কাজে মানে আনাজ কেটে দেওয়া, শিলে মশলা বেটে দেওয়া, ইত্যাদি ইত্যাদি কাজ করে কিন্তু বামুন বউ অনিতা। আর সেই কাজে তদারকি করতে হয় শর্মিতাকে। সেটাও খুব একটা সহজ কাজ নয়, তবে অন্য দুজনের থেকে অবশ্যই সহজ। শর্মিতা বেশ স্পষ্ট বক্তা, তার উপর শিক্ষিত ছাড়াও বাড়ির ছোট বউ বলেই হয়তো বিমলা দেবী ওকে খুব সামান্য কাজের বরাদ দিয়েছেন। প্রত্যেকের কাজের বিচার বিমলা দেবীই করেন। কেউ কাজে ফাঁকি দিলে তার শাস্তি উনিই দেন। হয়তো রমা রান্নায় ঝাল বেশি দিয়ে ফেলল, আর সেই ঝাল খেয়ে ঘোষাল বাড়ির কর্তা মধুসূদন বাবুর পেট জ্বালা করল, বা পেটের অসুখ করল, বা কেউ ঝাল খেয়ে হা হু করল। তাহলে রমার নিস্তার নেই, শাস্তি অনিবার্য। হয়তো সেই দিন তার খাওয়া বন্ধ, কিংবা সেই ঝাল তরকারি তাকেই খেতে হবে। এই রকম সব শাস্তি। অন্য ২ বউ এর প্রতিবাদ করলেও রমা কিন্তু কোনো প্রতিবাদ করে না। মা মরা রমা যে ওনাকে মা বলে ডাকতে পেরেছে তাতেই সে খুশি। ওনার শাস্তিকে রমা প্রশ্রয় দেয় বলেই ২ যা ওর ওপর রাগ করে। রান্নাঘরেই কেটে যায় দিনের পর দিন। সেই অন্ধকার থাকতে স্নান সেরে রান্নাঘরে ঢোকে, আর বের হয় সেই রাতে। আগুনের তাপে ফর্সা মুখটা কালো হয়ে গেছে। কষ্ট হয়, তবু প্রতিবাদ করতে পারি না রমা। মায়ের মুখে মুখে কথা বলতে যে ওর গলা বুঝে আসে। সেদিন বিমলা দেবী রমাকে বলে দেন, শোনো বড় বউ, আজ তোমাদের ঠাকুর জামাইরা আসবে। তাদের জন্য অনেক রান্না করতে হবে, আর রান্না যেন মুখে দেওয়ার মতো হয় সেটাও দেখো। পাশ থেকে ছোট বউ বলে ওঠে, সে কি মা, এই ১ সপ্তাহ হয়নি ঠাকুর জামাইরা সবে ঠাকুরছি আর তাদের ছেলে মেয়ে নিয়ে নিজের বাড়ি গেছে, আবার আসবে নাকি? বলেই মুখ বেঁকিয়ে ফিকফিক করে হেসে ওঠে। বিমলা দেবী রাগ করে বলে ওঠেন, তাতে তোমার কেন এত গায়ের জ্বালা ছোট বউ? তারা তো তোমার বাপের ভিটেই যাচ্ছে না, আসছে তো ওদের বাপের বাড়ি। ছোট বউ খুব ঠোঁটকাটা, সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমার বাপের ভিটেতে যাবে কেন মা? নিজেদের বাপের ভিটে থাকতে। আসলে এত ঘন ঘন তো আমাদের বাপের বাড়ি যেতে দেন না, তাই বলছিলুম আর কি। তাছাড়া ওরা ওদের বাপের ভিটেতে এত ঘন ঘন এলে আমাদের কোনো ক্ষতি নেই। তবে ওদের বলে দেবেন, আমরা যেমন খাই তেমন যেন খায়। এই গরমে উনুনের ধারে বসে তাতে পুড়ে রান্না করতে যে কত কষ্ট হয় তা তো ওরা জানে না। ওদের মনে করে জানিয়ে দেবেন। বিমলা দেবী কটমট করে ছোট বউয়ের দিকে তাকিয়ে থাকেন।
কিন্তু মুখে কিচ্ছু বলতে পারেন না। আসলে শিক্ষিত ছোট বউকে বিমলা দেবী একটু সমঝেই চলেন। বিপদে আপদে যে ওই একে ঝাঁপিয়ে পড়ে। ওর বিচার বুদ্ধির প্রশংসা যে কর্তা খুব করেন, তাই ওকে আর ঘাটাতে চাননি। যেদিন গরমের তাপে রমা অন্যের পাশে জ্ঞান হারিয়ে পড়ে যায়, সেদিন শর্মিলা ঠিক করে আর না, এমনভাবে আর চলতে দেওয়া চলে না। এবারের প্রতিবাদ প্রয়োজন। একেকজন এক এক রকম খাবার খাবে, আর বর্দি ভাই সেসব রান্না একা হাতে করবে, সেটা চলবে না। এবার বদলের প্রয়োজন। শর্মিলা ঠিক করে ঠাকুরঝিরে এ বাড়িতে এলে তাদেরও রান্নার কাজে হাত লাগাতে হবে। দিনের পর দিন বাপের বাড়িতে পায়ের উপর পা তুলে খাবে আর নিত্য নতুন খাবারের অর্ডার করবে, সেটা চলবে না। এদের দুটোকে জব্দ করতে পারলে শাশুড়ি মায়ের বদমাইশি বন্ধ হবে। ওদের দিয়ে কাজ করালে ওরা এই বাড়িতে আসবে কম, আর তাদের শাশুড়ি মায়ের কানে মন্ত্রণাও ঢুকবে কম। সেদিন জ্ঞান ফেরার পর বিমলা দেবী রমাকে উদ্দেশ্য করে বলে, তোমাদের সব ননির শরীর, একটু আগুনের তাপ লাগলো কি লাগলো না, অমনি সব মূর্ছা যায়। শর্মিতা চুপ থাকতে পারেনি, বলে ওঠে, 14 বছর বাদে বুঝলেন দিদিভাই ননির শরীর? তা বুঝলেন যখন, তখন আপনি আর আপনার লোহার শরীরের মেয়েরা মিলে এবার রান্না করার দায়িত্বটা নিন। দিদিভাইকে এবার মুক্তি দিন। এতগুলো বাচ্চার মা হলেন, তাও বুঝতে পারলেন না দিদিভাই কেন মাথা ঘুরে পড়ে গেছে? এতদিন বাচ্চা হয়নি বলে যাকে বাতিলের খাতায় ফেলে বাজে আখ্যা দিয়ে রান্নাঘরের মধ্যে বন্দি করে রেখেছিলেন, সেই অভাগী এবার মা হবে, বুঝলেন? আমি একবার মা হয়ে যেটা বুঝলাম, আপনি অধিক সন্তানের মা হয়ে কেন যে বুঝতে পারলেন না, তা ভগবানই জানেন। বিমলা দেবী চুপ করে যান। কারণ এবার তো রমাকে আর রান্নাঘরে ঢুকতে দেবে না ওই শয়তানি ছোট বউ, আর নিজেও রান্না করবে না। এবার বুঝি রান্নার ভার সত্যি সত্যি ওনার ঘাড়ে না পড়ে। মনে মনে বলেন, মেয়ে দুটোও তো পাঁচির পা ছাড়া, যেই দেখবে রান্না করতে হবে তখনই নিজেদের বাড়ি চলে যাবে। শর্মিতা পরে রমাকে বলে, নাও কয়েকদিন বিশ্রাম, আমি ওনাকে বেশ শায়েস্তা করেছি। রমা বলে, কেন এমন মিথ্যে আশ্বাস দিলি রে ছোট? যখন জানতে পারবে আমি কোনোদিনই মা হতে পারবো না, তখন কি হবে ভাবতে পারছিস? শর্মিলা বলে, মিথ্যে বলে তো তোমার একটু বিশ্রাম হবে। অন্তত মাস পাঁচেক পায়ের ওপর পা তুলে শাশুড়ির হাতে রান্না আর সেবা খেয়ে একটু তরতাজা হয়ে নাও। দেখবে মাস পাঁচেক শাশুড়ি মা অনেক কাজ করতে অভ্যস্ত হয়ে যাবেন, আর বুঝতে পারবেন এই গরমে কত কষ্ট করে তুমি ওদের রান্না করে খাওয়াও। রমা বলে, আমি পারবো না ছোট এমন মিথ্যে অনাচার করতে। আমি সত্যিটা বলে দেব। আমার মাথা দিব্যি রইল দিদিভাই, তুমি একদম কিছু বলবে না। পরে আমি যা বলার বলবো। এখন কয়েকদিন বিশ্রাম নাও। রমা ওর কথা শুনে চুপ করে যায়, কারণ ও জানে শর্মিতার খুব জেদ। রমার পর বাসুদেব যখন শুনে রমা সন্তান সম্ভবা, তখন খুশিতে কি করবে ভেবে পায় না। রমা কিছুতেই সত্যি কথাটা বাসুদেবকে বলতে পারে না। বাসুদেবও আগে রমার সাথে খারাপ ব্যবহার করত, কিন্তু যখন থেকে শুনে রমা তার সন্তানের জন্ম দেবে, তখন থেকে একদম বদলে যায়। রমাকে খুব তোয়াজ করে, ওকে একদম খাট থেকে নামতে দেয় না। নিজেদের পারিবারিক ব্যবসা থেকে কয়েকদিন ছুটি নিয়ে রমার সেবা করে। রমা আড়ালে কাঁদে আর ভগবানের উদ্দেশ্যে বলে, ভগবান, আমি পাপী, আমার মিথ্যাচারের শাস্তি আমাকে দাও, আমাকে এই মিথ্যাচার থেকে মুক্তি দাও। 4-5 মাস বাদে রমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় বাসুদেব। কিন্তু ডাক্তার যখন বলেন সত্যি সত্যিই মা হতে চলেছে রমা, তখন বিস্ময়ের আর শেষ থাকে না। রমা সত্যি সত্যিই মা হল, এক পুত্র সন্তানের মা। বিমলা দেবীও খুব খুশি। এই কয়েক মাসে এই বাড়িতে অনেক পরিবর্তন এসেছে, অবশ্যই শর্মিতার হাত ধরে। ও ননদরা এখন আর বেশি আসে না, আর ওর শাশুড়িমাও বৌতির ওপর আর চোটপাট করেন না, কাজকর্ম করেন ওদের সাথে। অভাগীর কপালে এবার সুখ এলো। কিন্তু নিজের নেশাকে ছাড়তে পারেনি রমা। রান্নাঘরটাকেই যে নিজের আসল জায়গা মনে করে মাসখানেক পরে আবার ফিরে গেল রান্নাঘরে, সকলের জন্য পরিপাটি রান্না করতে। সবার মুখে তৃপ্তির হাসি যে ওর আশীর্বাদ। ওই আশীর্বাদে যে রমা এতদিন বাদে মা ডাক শুনতে পেল। রমার রান্নাঘর আবার মম করে ওঠে রমার রকমারি রান্নার গন্ধে।